চারিদিকে যেভাবে খাদানের গুণগান হচ্ছে, খাদান খাদান খাদান, তাই আজকে চলে আসলাম দিদির সাথে মুভি দেখতে আইনক্সে। আর আর ঢোকার আগে আমরা দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, কারণ এখানে ফুডিং কস্টিং খুব বেশি, তাই আমরা মুভি শুরু হোক তারপরে খাবো। ঢুকেই দেখলাম মুভি অলরেডি শুরু হয়ে গেছে। আর সিনটা অসাধারণ লেগেছিল, একটা রেল লাইনের ওপর থেকে যাচ্ছিল, আর এর মধ্যে এই মুভিটার মধ্যে যতক্ষণ আমি মুভিটা দেখেছি আমার চোখটা না স্ক্রিনে আটকে গেছিলো গিয়ে, মানে আমি কাকে দেখছি সিরিয়াসলি আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এটা দেব। প্রথমত আমি তো ফাইটিং খুব ভালোবাসি, আমি যে কোনো ফাইটিং মুভি মিস করি না, এত ফাইটিং লাভার আমি। আর তার উপরে দেবের ফাইটিং তো মিস করা যাবে না, অসাধারণ ফাইটিং ছিল এই মুভিটাতে, ক্রেজিনেস, তারপরে একটু একটু ফানি টাইমও ছিল। বাট এখানে দেবের সাথে সাথে যিশুর অ্যাক্টিংটাও একদম মুগ্ধ করে দেওয়ার মতো। আর সত্যি বলতে সেই প্রসেনজিতের মুভির সাথে সাথে যিশুর মুভি দেখতাম, সেখান থেকে যিশুকে এখনও স্টিল নাও দেখছি, এটাও খুব ভালো লাগছে। আর একটা হাস্যকর ব্যাপার আছে এই মুভিটার মধ্যে, এই মুভিটা শেষ হওয়ার পরে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বলা হয়েছিল, আর পুরো মুভিটাতে দেব বিড়ি টেনেছে। আর কিছু কিছু গ্রামের ছেলেরা আছে যারা এই মুভি থেকে হয়তো বিড়ি খাওয়া শিখবে, কারণ পুরো মুভিতে দেব বিড়ি খাবে। আর এখন আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি, আর আমার দিদির দিকে ক্যামেরা করতে দিদি একটু লজ্জা পেয়ে গেল। তারপরে মুভিটা সিরিয়াসলি খুব ভালো হয়েছে। আমি একটু ছোটো থেকেই আর কি একটু দেবের ফ্যান ছিলাম, সেই আই লাভ ইউ মুভি থেকে দেবের উপর ক্রাশ খেয়ে গেছি, ছোটোবেলায় ক্রাশ আমার। তারপরে আমি দুজনে মুভি, তারপরে তোমার হচ্ছে চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান, এগুলো দেখেছি। তারপর থেকে আর কোনো মুভি দেবের আমি দেখতাম না, আমার ভালো লাগতো না। তাই কারণ আমি যে জিনিসগুলো চাইতাম ওনার মধ্যে সেই জিনিসগুলো পেতাম না, বাট আবার সেগুলো ফিরে এসছে। সত্যি বলতে যদি কাম ব্যাক লাইফে এরকম হয় তো এরকমই করা যায় দেবের মতো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব।